মোবাইল ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া আজ আমাদের জীবনের একটি বড় এবং গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। আমাদের অনেকের জীবন তো এর চারপাশেই ঘুরপাক খায়। এর উপর এখন আরও একটি উন্নত প্রযুক্তি এআই চলে এসেছে, যার সুবিধা ও অসুবিধা নিয়ে প্রচুর আলোচনা চলছে। কিন্তু আমরা কি এই নতুন এবং উন্নত প্রযুক্তির ব্যবহার করছি, নাকি এই প্রযুক্তি আমাদের ব্যবহার করছে? আমরা কি এগুলোকে নিয়ন্ত্রণ করছি, নাকি আমরা নিজেরাই এগুলো নিয়ন্ত্রণে চলে যাচ্ছি? এসব চিন্তাশীল প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করে ডিরেক্টর বিক্রম আদিত্য মটওয়ানির মুভি কন্ট্রোল। মিডিয়া বা পাবলিক অ্যাপ কিভাবে মানুষের ব্যক্তিগত ডেটা সংগ্রহ করে এবং এর অপব্যবহার করে তা আমাদের মনে করিয়ে দেয় এবং সেই বিষয়ে সতর্ক করিয়ে দেয় এই সিনেমাটি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রহস্যের অন্তরালে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অলে সেট করে রাখুন, যাতে লেটেস্ট এবং ফ্রেশ কন্টেন্ট সবার আগে আপনার কাছে পৌঁছায়। মুভি শুরুতে আমরা দেখি নেলা নামের একটি মেয়েকে, যে কলেজের ফার্স্ট ইয়ারে পড়ছে। একটি অনুষ্ঠানের সময় তার সাথে জয়ের দেখা হয়, যা ছিল তাদের প্রথম পরিচয়। কিন্তু তারা কখনো ভাবেনি যে অল্প সময়ের মধ্যেই তারা একে অপরের খুব কাছাকাছি চলে আসবে। তারা দুজনেই রিলেশনশিপে জড়িয়ে পড়ে এবং একে অপরের সাথে সময় কাটাতে খুব পছন্দ করত। প্রতি বছর তারা তাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করত। কিছুদিন পর তারা একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি করে, যেটার নাম দেয় এনজয়, যেখানে তারা প্রতিদিনের ব্লগ আপলোড করতে শুরু করে। তারা দীর্ঘদিন ধরে একসাথে ছিল এবং খুবই ভালো কাপল ছিল, যার জন্য তাদের ভিডিওগুলো দর্শকদের অনেক পছন্দ হতো। খুব অল্প সময়েই তারা অনেক জনপ্রিয় হয়ে ওঠে এবং এইভাবে তারা মানুষের ইনফ্লুয়েন্সার হয়ে যায় এবং প্রচুর অর্থ উপার্জন করতে শুরু করে। এত অর্থ উপার্জন করে ফেলে যে তারা নতুন একটি বাড়ি কিনে সেখানে থাকতে শুরু করে। সবচেয়ে বড় বিষয় হলো তারা একসাথে থেকে খুবই খুশি ছিল। এইভাবে তাদের চ্যানেল আরো জনপ্রিয় হতে থাকে এবং তাদের তৈরি ভিডিওগুলো আরো বেশি মানুষ পছন্দ করতে থাকে। তারা লাখো দর্শককে যুক্ত করে এবং তাদের সম্পর্কের 5 বছর পূর্ণ হতে যাচ্ছে। এজন্য নেলা চায় জয়কে চমকে দিতে। সে লাইভ ভিডিওতে এই কথা বলছিল এবং দর্শকদের জানায় যে এই ভিডিও জয় দেখতে পারবে না, কারণ তাকে এখন সে ব্লক করে রেখেছে, কারণ সে জয়কে চমক দিতে চায়। নেলা জয়ের লোকেশন ট্র্যাক করে এবং জানতে পারে জয় কোথায় আছে। যখনই সে সেখানে পৌঁছায়, সে পুরোই হতবাক হয়ে যায়। সে দেখে জয় সোনালী নামে এক মেয়ের সাথে অন্তরঙ্গ সময় কাটাচ্ছে। এটা দেখে নেলা অত্যন্ত মর্মাহত হয় এবং সে সেখানে জয় ও সোনালী মারধর করতে শুরু করে। তবে সে ভুলে গিয়েছিল যে সে লাইভ স্ট্রিমিং করছে এবং এটাই ছিল তার সবচেয়ে বড় ভুল। এই ভিডিওটি সবাই দেখে ফেলে এবং তারপর থেকে তাকে অনেক ট্রোল করা হতে থাকে। বাড়ি ফেরার পর নেলার কাছে জয়ের একটি ভিডিও কল আসে। সে নিজে সাফাই দেওয়ার চেষ্টা করে, কিন্তু নেলা জানায় যে সাফাই দেওয়ার দরকার নেই, কারণ তারা আর একসাথে থাকতে পারবে না। জয় বোঝানোর চেষ্টা করে যে তারা সপ্তাহে একবার দেখা করে এবং তারা একটি অর্গানাইজেশনের জন্য কাজ করছে, কিন্তু জয় কাদের জন্য কাজ করছে তা সে নেলাকে জানায়নি। নেলা মনে করে জয় মিথ্যে কথা বলছে, তাই সে কলটি কেটে দেয়। এইসব ব্যাপার নিয়ে খুব কষ্ট পাচ্ছিল নেলা, কারণ তার মনে হচ্ছিল জয় তাকে প্রতারণা করেছে। তাই সে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দেয়, তাদের ব্রেকআপ সম্পর্কে জানায় এবং বলে যে সে একাই যথেষ্ট। এরপর সে তার বেস্ট ফ্রেন্ড বিনাকে কল করে এইসব কথা জানায়, কিন্তু জানতে পারে যে সোশ্যাল মিডিয়ায় জয়কে খারাপ হিসেবে দেখা হচ্ছে না, বরং নেলাকেই ট্রোল করা হচ্ছে এবং সবাই তাকেই ভুল বলছে। এর ফলে তার প্রতি অনেক নেগেটিভ কমেন্টস আসছিল। এই সময় নেলা কন্ট্রোল অ্যাপ সম্পর্কে জানতে পারে, যেখানে স্মৃতিগুলো মুছে ফেলা যায়। এটি দেখার পর নেলা একটু দেরি না করে অ্যাপটি ডাউনলোড করে। সব অ্যাক্সেস অ্যালাউ করার পর সে লগ ইন করে। এরপর তার সামনে অ্যালেন নামের একটি ক্যারেক্টার আসে, যে তাকে জানায় যে সে তার সব কিছুতে সাহায্য করতে পারবে, যেমন কোন পোস্ট আপলোড করতে হবে, কখন করতে হবে, এমনকি তার শিডিউলও ঠিক করতে পারবে। নেলা বলে যে তাকে এসব কিছু করতে হবে না, সে শুধু তার এক্স বয়ফ্রেন্ড জয়ের স্মৃতিগুলো মুছতে চায়। সে চায় যেন জয়ের সমস্ত স্মৃতি সোশ্যাল মিডিয়া থেকে মুছে যাক। সব অ্যাক্সেস দেওয়ার পর দেখা যায় নেলা এবং জয়ের প্রায় 5 লক্ষ ছবি এবং প্রায় 20,000 ভিডিও রয়েছে। অ্যালেন জানায় যে এগুলো থেকে জয়কে মুছে ফেলতে সময় লাগবে এবং পুরোপুরি মুছে ফেলতে 90 দিন সময় লাগবে। ধীরে ধীরে নেলা এবং জয়ের ছবি থেকে জয় মুছে যেতে শুরু করে। তবে এটি একটি দীর্ঘ প্রক্রিয়া হতে চলেছে, কারণ অনেক ছবি এবং ভিডিও রয়েছে। এই কারণে ইরেজ করতে সময় লাগছিল।
তাই এলেন তাকে বলে যে সে ঘুমিয়ে যেতে পারে, সে সারা রাত কাজ করবে এবং জয়কে মুছে ফেলার জন্য সম্পূর্ণ চেষ্টা করবে। নেলা ঘুমিয়ে পড়ে, কিন্তু এআই ডেভেলপার মোডে চালু হয়ে যায় এবং নিজের মতো করে জয়ের স্মৃতিগুলো সে মুছে ফেলতে শুরু করে, তার ছবি ও ভিডিও সরাতে থাকে। পরদিন সকালে নেলা ডিপ্রেশনের অবস্থা থেকে বেরিয়ে আসতে চায় এবং অনেক জিনিস ভাঙতে শুরু করে। পরে সে এলেনের কাছে জিজ্ঞাসা করে এই ভিডিওটি কি সে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আপলোড করবে কিনা। এলেন তাকে ভার্মে যাও অর্থাৎ গোল্লায় যাও শিরোনাম দিয়ে ভিডিওটি আপলোড করার জন্য বলে। নেলা তার সোশ্যাল মিডিয়ায় একটি নতুন আইডি তৈরি করে এবং ভিডিওটি সে প্ল্যাটফর্মে আপলোড করে। ধীরে ধীরে সে প্রচুর পজিটিভ কমেন্টস পেতে শুরু করে এবং লোকেরা তার ভিডিওগুলো পছন্দ করতে থাকে। কয়েক সপ্তাহের মধ্যেই সে খুব জনপ্রিয় হয়ে ওঠে এবং প্রায় 10 লক্ষ ফলোয়ার পেয়ে যায়। নেলা এই পর্যায়ে এসেছে একমাত্র অ্যালেনের জন্য, কারণ অ্যালেনই তাকে পথ দেখিয়েছিল। এখন অ্যালেন তার সময়সূচি ঠিক করে, কোথায় যেতে হবে তাও বলে দেয়। স্পন্সরশিপ এবং প্রচুর বিজ্ঞাপন থেকে নেলা কোটি কোটি টাকা আয় করা শুরু করে এবং সে একজন সেলিব্রিটি হয়ে ওঠে। সবাই তাকে চিনতে শুরু করে এবং তাদের থেকে সে প্রচুর ভালোবাসাও পেতে থাকে। একদিন জয় তার কাছে কল করে, কিন্তু নেলা কোনোভাবেই তার কল রিসিভ করে না এবং তা কেটে দেয়। সেই রাতে জয় আবার নেলার বাড়ির বাইরে আসে। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নেলা সবকিছু দেখে এবং জয় বলে যে তার গুরুত্বপূর্ণ কিছু কথা আছে, রিলেশনশিপের ব্যাপারে নয় বরং অন্য কিছুর ব্যাপারে, যা সম্পর্কে তার জানা খুবই জরুরি। তবে নেলা তার কথা শোনে না এবং সিকিউরিটি গার্ড তাকে ধরে নিয়ে যায়। এখন আমরা দেখতে পাই যে নেলা যখন এক্সারসাইজ করছিল তখন জয়ের কাছ থেকে একটি মেসেজ আসে। জয় কিছু জরুরি কথা বলতে চেয়েছিল এবং তাকে আগামীকাল বিকাল 5টায় দেখা করতে বলেছে, কিন্তু এখানে অ্যালেন নেলাকে কিছুই জানায় না এবং তার পরিবর্তে আই উইল বি দেয়ার লিখে রিপ্লাই করে দেয়। তারপর অ্যালেন দুটোটা মেসেজ ডিলিট করে দেয়। 4 দিন পর ভিনা নেলাকে কল করে এবং জানায় যে জয় 4 দিন ধরে নিখোঁজ। এটা শুনে নেলা অবাক হয়ে যায়। তার মনে হয়েছিল জয় এখন হয়তো সোনালির সাথেই আছে, কিন্তু তারপর সে ভিডিও কল করে, তবে জয় কোনো রিপ্লাই দিচ্ছিল না এবং সে অনেকবার কল দেওয়ারও চেষ্টা করে, কিন্তু তারপরও জয় কোনো আনসার দিচ্ছিল না। এতে নেলা খুব টেনশনে পড়ে যায়, যা অ্যালেনও লক্ষ্য করে। অ্যালেন নায়লাকে বলে, তুমিই তো চেয়েছিলে যে জয় পুরোপুরি হারিয়ে যাক, এখন সে হারিয়ে গেছে, তাহলে তুমি এত চিন্তিত কেন? নেলা উত্তর দেয়, হ্যাঁ আমি চেয়েছিলাম সে চলে যাক, তবে আমি চাইনি সে পুরো পৃথিবী থেকেই হারিয়ে যাক। এরপর নেলা জয়ের বোনের সাথে কন্ট্যাক্ট করে যে বান্দ্রা পুলিশ স্টেশনে যাচ্ছিল। নেলা সিদ্ধান্ত নেয় যে সে তার সাথে পুলিশ স্টেশনে যাবে। ফিরে এসে নেলা যখন অ্যালেনের সাথে কথা বলে তখন অ্যালেন তাকে বলে, তুমি পুলিশ স্টেশনে গিয়েছিলে, কি হয়েছিল? এতে নেলা অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি কিভাবে জানলে আমি পুলিশ স্টেশনে গিয়েছিলাম? অ্যালেন উত্তর দেয়, আমি জয়ের বোনের মেসেজ পড়ে নিয়েছি। এরপর নেলা সোনালির সাথে যোগাযোগ করার চেষ্টা করে, মনে করে সোনালির কাছে নিশ্চয়ই জয়ের কিছু ইনফরমেশন থাকবে। সোনালি জানায় যে সেও 3-4 দিন ধরে জয়ের সাথে যোগাযোগ করতে পারেনি। নেলা খুব ভালো করে জানে যে সোনালি নিশ্চয়ই কিছু জানে, কারণ তারা দুজনই একটি সংস্থার জন্য কাজ করত। অবশেষে সোনালি সবকিছু জানাতে রাজি হয় এবং বলে, এই কথা যেন শুধু আমাদের মধ্যেই গোপন থাকে। সোনালি জানায় যে জয় ইউনিকর্ন নামে একটি সংস্থার গোপন তথ্য সম্পর্কে জেনেই ফেলেছিল, যা মান্ত্রা নামে একটি কোম্পানি পরিচালনা করত। মান্ত্রা এমন কিছু প্রযুক্তি তৈরি করেছে যা মানুষের ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলতে পারে এবং জয়ের কাছে এই কোম্পানির কিছু গোপন তথ্য চলে এসেছিল। এই কথা শুনে নেলার মনে পড়ে সেই রাতের কথা, যখন জয় তার কাছে এসেছিল এবং রিলেশনশিপের বাইরের কিছু বিষয়ে কথা বলতে চেয়েছিল। তখন নেলা জয়ের ইমেল হ্যাক করে এবং সেখানে দেখে যে জয় কারেন ডিসুজা নামে এক ব্যক্তির সাথে কথা বলেছিল এবং কিছু প্রমাণের বিষয়ে আলোচনাও করেছিল। কিছু তথ্য খুঁজে পাওয়ার পর নেলা জানতে পারে যে কারেন ডিসুজা মারা গেছেন। এটা দেখে নেলা পুরোপুরি হতবাক হয়ে যায়, কারণ খবর ছড়িয়ে পড়েছিল যে কারেন ডিসুজাকে হত্যা করা হয়েছে। এই বিষয়ে একটা ভিডিও ছিল যেটা মায়াঙ্ক নামের একজন আপলোড করেছিল। এরপর একটি ব্রেকিং নিউজ আসে এবং জানা যায় যে জয়কেও হত্যা করা হয়েছে এবং তার ডেড বডি সম্প্রতি পুলিশ পেয়েছে। এতে নেলা পুরোপুরি ভেঙে পড়ে এবং জয়ের মৃত্যুতে সে একটা বড় ধাক্কা খায়। সে তার ফিউনারেলও যায়। এরপর অ্যালেন জানায় যে তাদের কাজ করতে করতে 90 দিন হয়ে গেছে এবং যে পোস্টটি সে দেখছে তা জয়কে মুছে ফেলার জন্য সর্বশেষ পোস্ট বাকি ছিল, যেটি অ্যালেন পুরোপুরি মুছে দেয় এবং নেলাকে অভিনন্দন জানায়। এরপর নেলা মায়াঙ্কের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কারণ তার ভিডিও মুছে ফেলা হয়েছিল। মায়াঙ্ক জানায় যে এটি মান্ত্রার একটি বড় স্ক্যান্ডেল এবং কারেন ডিসুজা ও জয়ের মৃত্যুর পর এখন তার পালা আসতে পারে, তাই সে চলে যাচ্ছে। তবে মায়াঙ্ক
নেলাকে সেই ভিডিওটি দিয়ে যায় যেখানে জয় মান্ত্রা এবং ইউনিকর্ন সম্পর্কে সবকিছু বলেছিল। ভিডিওতে জয় জানায় যে মান্ত্রা ইউনিকর্ন তৈরি করেছে এবং সেই ইউনিকর্নের মাধ্যমে এমন একটি অ্যাপ তৈরি করেছে যা সামাজিক মিডিয়াকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিতে পারে এবং মানুষের ব্যক্তিগত জীবনেও এর প্রভাব ফেলতে পারে। কেবলমাত্র সামান্য এক্সেস পেলেই তাদের কাজ হয়ে যাবে। এসব শোনার পর নেলার মনে হয় সে কি একই অ্যাপটি ব্যবহার করছে। তার সন্দেহ সঠিক ছিল, কারণ যখন সে কন্ট্রোল অ্যাপের সম্পর্কে পড়তে যায় তখন সে জানতে পারে যে এই অ্যাপটি মান্ত্রা দ্বারাই তৈরি। তাই সে সঙ্গে সঙ্গে কন্ট্রোল অ্যাপ থেকে তার অ্যাকাউন্ট লগ আউট করে দেয় এবং রেগে গিয়ে ভিডিওটি তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করে। কিন্তু দেখা যায় নেলার অ্যাকাউন্টটি আনইউজুয়াল অ্যাক্টিভিটির কারণে বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু ডেভেলপার এক্সেস মোডটি এখনো চালু ছিল, যার ফলে অ্যালেন তার লিপ সিঙ্ক পরিবর্তন করে এমন একটি ভিডিও তৈরি করে যেখানে দেখা যায় জয় বলছে যে এই সব কিছুর জন্য নেলাই দায়ী এবং তার মৃত্যুর জন্য সে দায়ী থাকবে। এই ভিডিওটি আপলোড হওয়ার পরের দিনই নেলাকে গ্রেফতার করা হয়, কারণ সবাই মনে করেছিল যে জয়ের মৃত্যুর জন্য নেলাই দায়ী। সেই মেসেজটিও সামনে আসে যেখানে জয় নেলার সাথে দেখা করতে চেয়েছিল এবং নেলাও রাজি হয়েছিল। এদিক থেকে অ্যালেন সেই মেসেজটি মুছে ফেলেছিল, যার ফলে এটি প্রমাণিত হয় যে সবকিছু নেলারই দোষ। এরপর মান্ত্রা সিইও আরিয়ান সামনে আসে এবং বলে যে নেলা সোশ্যাল মিডিয়ায় খুবই অ্যাক্টিভ ছিল কিন্তু তার মানসিক অবস্থা ভালো ছিল না। তাই তারা হেলথ কন্ট্রোল অ্যাপ চালু করেছে যা মানুষের জীবন পুরোপুরি নিয়ন্ত্রণ করবে এবং ভুল পদক্ষেপ নেওয়া থেকে বিরত রাখবে। অথচ এই অ্যাপটি বহু আগেই তৈরি হয়েছিল এবং নেলা এটি বহুদিন ধরে ব্যবহারও করছিল। এরপর আমরা দেখতে পাই নেলাকে কারাগারে রাখা হয়। তার বন্ধু বিনা এবং মান্ত্রার একজন আইনজীবী তার সাথে দেখা করতে আসে। আইনজীবী তাকে একটি প্রস্তাব দেয়, তোমার কাছে মান্ত্রার বিরুদ্ধে যা প্রমাণ আছে, যা কিছু আছে, যা কমপ্লেন আছে, যদি সেগুলো তুমি প্রত্যাহার করে নাও তাহলে আমরা তোমাকে জেল থেকে ছাড়াতে পারি। তা না হলে তোমাকে এখানেই থাকতে হবে, কারণ মান্ত্রা কোম্পানি অনেক বড় একটা কোম্পানি। এসব কাজের জন্য লয়ারদেরকে কোটি কোটি টাকা দেওয়া হয়। নেলা রাজি হয়ে যায় এবং কারাগার থেকে মুক্তি পায়। জেল থেকে বের হওয়ার পর সে তার বাবার বেকারিতে কাজ করতে শুরু করে, কিন্তু তার জীবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তার সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং এখন আর কেউ তাকে চেনে না। সে আওয়াজদি কেক শপ নামে একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না, কারণ এখন কেউ তাকে আর চিনতে পারছিল না এবং তার ফলোয়ার্সের সংখ্যাও বাড়ছে না, যার কারণে এখন তার জীবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সে কারণে সে কারোর সাথে দেখাও করতে পারে না। সে তার মুখে মাস্ক পরে বের হতো। অবশেষে একদিন সে কন্ট্রোল অ্যাপ সম্পর্কে দেখে এবং জানতে পারে যে অনেক মানুষ এখন এই অ্যাপটি ব্যবহার করছে। বাড়ি ফিরে সে আবার একবার লগ ইন করার সিদ্ধান্ত নেয়। জানা যায় যে কন্ট্রোল অ্যাপে এআই এর পার্টনার সিলেকশনের মধ্যে জয়কেও অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং এটা দেখে নেলার খুব খারাপ লাগছিল, কারণ সে বুঝতে পেরেছিল যে এআই এখন মানুষের জীবনকে ধ্বংস করতে যাচ্ছে। আর জয়ের কথা বলতে গেলে জয়কে তো মান্ত্রার লোকেরাই মেরেছে, কারণ যখন জয় নেলাকে মেসেজ করেছিল তখন নেলাও তার কাছে মেসেজ পাঠিয়েছিল যে সে দেখা করতে আসবে, কিন্তু সে দেখা করতে যেতে পারেনি। কিন্তু পুরো ডাটা সেই এআই অ্যাপের কাছে ছিল এবং সেই ডেটা মান্ত্রা মানেই আরিয়ানের কাছে ছিল। এটি কেবল এআই এর শুরু। আমরা কল্পনাও করতে পারি না যে ভবিষ্যতে এআই কত কি করতে পারে এবং কত মানুষের জীবন নষ্ট করতে পারে। আমরা মনে করি এআই আমাদের জন্য লাভজনক হবে, কিন্তু এটা কতটা ক্ষতিকর হতে পারে সেটা না আপনি কল্পনা করতে পারবেন না আমি। এখানেই মুভিটি শেষ হয়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, কারণ আমরাই একমাত্র এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি। ধন্যবাদ।